হ্যালো এভরিওয়ান, টেক সেশন আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুঘল সম্রাট আছি আপনাদের সাথে। তো আজ আমি আপনাদের সাথে দারুণ একটা ভিডিও শেয়ার করবো, অর্থাৎ আপনারা কীভাবে জেএসসি রেজাল্টটা দেখবেন। তো রেজাল্টের দিন মূলত এডুকেশন বোর্ড results.com.bd এই সার্ভারটি এতটাই বিজি থাকে, তো যার কারণে আমরা চাইলেও আমরা রেজাল্টগুলো দেখতে পারি না। তো আজ আমি আপনাদের সাথে অর্থাৎ বিকল্প একটা সাইট শেয়ার করবো, যেই সাইট দ্বারা আপনি আপনার রেজাল্ট উইথ মার্কশিট অর্থাৎ মার্কশিট সহ আপনার রেজাল্ট আপনি দেখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আপনি যদি জেএসসি রেজাল্টটা দেখতে চান তো তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি শুরুতে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার আপনি সিলেক্ট করবেন। তো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিয়েছি এখানে। তো সিলেক্ট করার পরে আপনি এখানে যে অর্থাৎ সার্চ যে বারটা আছে, তো আপনি সার্চ বারে গিয়ে তো আপনি এখানে লিখবেন যে ইবোর্ড BOARD results.com। তো আমরা এখানে অলরেডি চলে এসেছি, আমি একটা সার্চ করেছিলাম। তো ইবোর্ড results.com আপনি এটা লিখে সার্চ করবেন। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাইরেক্ট ক্লিকের মাধ্যমে আপনি সেখানে ঢুকতে পারবেন। তো আপনি এখানে দেওয়ার পরে তাদের যে অফিসিয়াল যে পেজটা আছে মূলত সেটি চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করি সেটার জন্য, অর্থাৎ একটু নেট কানেকশন একটু প্রবলেম হচ্ছে আমার। তো এরপর আপনাকে যে কাজটা করতে হবে, তো আপনি একটু নিচের দিকে আসবেন, অর্থাৎ নিচের দিকে আসলে আপনি দেখবেন এখানে SSC HSC JSC নামে একটা অপশন এখানে দেয়া আছে। অর্থাৎ আপনি একটু এই দিকে আসলেই আপনি দেখবেন যে এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। তো এই অপশনটাতে আপনি ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে তাদের অর্থাৎ ফুল পেজটা চলে আসবে। অর্থাৎ আপনাকে বলছে এক্সামিনেশন, আপনি যে এটা চেক করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যে JSC চেক করতে চান তাহলে আপনি এখান থেকে JSC সিলেক্ট করে দিবেন। তো এরপরে আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে। আপনি যেহেতু 2018 আপনি দেখতে চাচ্ছেন, তো আপনি এখানে ইয়ার সিলেক্ট করে দিবেন। তো আমি আপাতত আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি। তো আমি 2011 সিলেক্ট করে দিলাম। এরপরে আমার বোর্ড চেয়েছে, তো আপনি যদি ঢাকা, বরিশাল অথবা চিটাগং, কুমিল্লা যে বোর্ডের হন না কেন, আপনি মাদ্রাসা বোর্ডের হলে আপনি মাদ্রাসা সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে দেখানোর জন্য জাস্ট একটা মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিচ্ছি। তো এরপর রেজাল্ট টাইপ, আপনি যদি এখানে ইন্ডিভিজুয়াল অর্থাৎ আপনার নিজের রেজাল্টটা দেখতে চান তাহলে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। আপনি যদি ইনস্টিটিউশনের রেজাল্টটা দেখতে চান, অর্থাৎ আপনি যে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন আপনি যে সেটা দেখতে চান তাহলে আপনি ইনস্টিটিউশন সিলেক্ট করে দিতে পারেন, অথবা সেন্টার রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট আপনি সবই এখান থেকে দেখতে পারবেন। তো আমি ইন্ডিভিজুয়াল টাইপ করে আমি এখানে দেখাচ্ছি। তো এরপর আপনার এখানে রোল চেয়েছে, তো আমি জাস্ট এখানে এখন রোলটা টাইপ করব। তো রোল টাইপ করার পরে আপনাকে এখানে একটা সিকিউরিটি কি আপনার এখানে চেয়েছে। তো আমার এখানে রিলোড করতে বলছে তারা, আমি একটু রিলোড করে আসি। এখানে আবার আমার এখানে কিটা আসতেছে না। তো এখানে যে কোডটা দেওয়া আছে আমি মূলত এখন এই কোডটাই হুবহু টাইপ করে দিব। তো এখানে দেওয়া আছে ছোটো হাতের B, তারপরে দেওয়া আছে ROODLET। তো এরপরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে গেট রেজাল্টস নামে একটা অপশন আছে। তো আপনি এখানে এখন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম গেট রেজাল্টসে। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টোটালি একদম চলে এসেছে নাম, রোল সহ, এবং আপনি কোন সাবজেক্টে আপনি কি মার্কস পেয়েছেন, অর্থাৎ মার্কস বলতে আপনার গ্রেডটা ওখানে চলে এসেছে, আপনি প্লাস পেয়েছেন কিনা, অর্থাৎ আপনার মার্কশিট আমরা যেটাকে বলি, অর্থাৎ মার্কশিট সহ এখন কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে আপনারা জেএসসি রেজাল্ট আপনি দেখবেন। তো এই ভিডিওটি যদি আপনার অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না, অর্থাৎ কেমন লাগলো, অথবা আপনাদের যদি কেউ যদি পরিচিত থেকে থাকে এবার জেএসসি পরীক্ষা দিয়েছে, তো তারা কী রেজাল্ট করলো সেটিও আপনি কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। তো দেখা হবে পরে ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।